হাম উপসর্গে সারা দেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ছাড়ালো ৮০০ জনে। এর মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু জোড়া সংক্রামক ব্যাধির আঘাতে বিপর্যয়ে দেশের স্বাস্থ্য খাত। প্রতিদিন হাসপাতালে ভিড় করছেন আক্রান্তরা। চিকিৎসকরা বলছেন টিকাদানের ফলে হামে কিছুটা সুফল মিললেও দিন দিন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু। বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে জনসচেতনতা তৈরি এবং সঠিক সময়ে চিকিৎসা শুরুর কোনো বিকল্প নেই। মাহমুদুল হাসানের ইমরানের রিপোর্ট। একই সময়ে দুই ভাইরাসের দাপট। একদিকে লালচে র্যাশ আর তীব্র জ্বর নিয়ে বাড়ছে হামের রোগী, অন্যদিকে প্লাটিলেট কমে যাওয়া ও রক্তক্ষরণের ঝুঁকি নিয়ে হাসপাতালে ছুটছেন ডেঙ্গু আক্রান্তরা। হাসপাতাল ঘুরে দেখা যায় ওয়ার্ডে ওয়ার্ডে কাতরাচ্ছেন নানা বয়সের রোগী। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিক সময়ে লক্ষণ চিনতে না পেরে ভোগান্তি বাড়ছে স্বজনদের। ডেঙ্গু আর হাম টেস্ট দিচ্ছে, দুটোই পজিটিভ। ওর অবস্থা তখন খুবই খারাপ ছিল, মানে চোখ টোক মেলতো না, একদম নিস্তেজ হয়ে গেছিল, মানে খাবার দাবার কমে গেছিল। তখন ওরা ওই আইসিইউতে বেড খালি ছিল না দেখে প্রথম বেডে রাখছিল, 3 দিন পরে আবার এই আইসিইউতে দিছিল। এখানে 3 দিন থাকার পর সুস্থ হয়ে গেছিল, আবার জ্বরটা আসছে। জ্বর আসার পরে মানে খিচুনি জ্বর উঠে গেছে, টেস্ট করার পরে আবার ডেঙ্গু দেখা দিচ্ছে। ওর জ্বর ছিল, মাথা ব্যথা ছিল আর পেটের ব্যথা ছিল। পরে জ্বর কমে গেছে, কিন্তু পেটের ব্যথা আর মাথা ব্যথা কমে নাই। চিকিৎসকরা বলছেন জ্বর হলেই অবহেলা না করে দ্রুত রক্ত পরীক্ষা করা এবং সঠিক সময়ে চিকিৎসা শুরু করাই বড় ঝুঁকি এড়ানোর মূল চাবিকাঠি। যেসব রোগীর ওয়ার্নিং সাইন নাই সেসব ক্ষেত্রে আপনাদের বাচ্চাদের জন্য পরামর্শ হচ্ছে জ্বরের জন্য শুধুমাত্র প্যারাসিটামল খাওয়া, প্যারাসিটামল ছাড়া আর কিছু খাওয়ানো যাবে না। এবং তার সাথে সাথে ফ্লুইডটা মানে হচ্ছে প্রচুর পরিমাণে পানি, স্যালাইন, ডাবের পানি, যাতে প্রস্রাবের পরিমাণটা ঠিক থাকে। যদিও বাচ্চার খাবার দাবারের পরিমাণটা অনেক কমে যায়, আমরা ডেঙ্গুতে যেটা পাই, যদি কমেও যায় তারপরও হাইড্রেশন যাতে মেনটেন হয়। বিশেষজ্ঞদের মতে হাম প্রতিরোধে টিকাদানের সফলতা থাকলেও ডেঙ্গুর ভয়াবহতা রুখতে জনসচেতনতার বিকল্প নেই। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।